হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিন টেক সোলার। আমার নাম সৌরভ পালিত। আমি তোমাদেরকে আজকে হাইব্রিড ইনভার্টারের ব্যাপারে কিছু বলবো। হাইব্রিড ইনভার্টারটা কী জিনিস, কোন জায়গায় আমরা ইউজ করা উচিত, কিভাবে ইউজ করা উচিত, এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো। চলো স্টার্ট করি। হাইব্রিড ইনভার্টারটা কী জিনিস? হাইব্রিড ইনভার্টার হলো যেটার সাথে আমরা গ্রিডের সাথেও কানেক্ট থাকবে, তার সাথে আমাদের ব্যাটারি ইনভার্টারও থাকবে। এটাকে বলে হাইব্রিড ইনভার্টার। হাইব্রিড ইনভার্টার তুমি বেসিক্যালি যে কোনো সিচুয়েশনে লাগাতে পারো। যে কারেন্ট তোমার হাইব্রিড ইনভার্টারে আলাদা একটা ইনভার্টার আসে, যেটার মধ্যে তোমার এই ব্যাটারি আর ইনভার্টারও কানেক্টেড থাকবে, তার সাথে নেট মিটারিং এর সাথে কানেক্টেড থাকবে, যেটা গ্রিডের সাথে কানেক্টেড হবে। তোমার কারেন্ট গেলেও তোমার ব্যাকআপ দিবে, তার সাথে তোমার সোলার প্যানেল থেকে তোমার ইলেকট্রিক জেনারেট করতে পারবে ওই মিটারটা, ওই ইনভার্টারটা দিয়ে, যেটাকে বলে হাইব্রিড ইনভার্টার। ঠিক আছে, ইনভার্টার সবকিছু সিচুয়েশনে ইউজ করা যায়। ঠিক, এটাকে বলে হাইব্রিড ইনভার্টার। ঠিক, আজকে আমি যেটা হাইব্রিড ইনভার্টারের ব্যাপারে বললাম যে এত হাইব্রিড ইনভার্টার বেসিক্যালি সবকিছু সিচুয়েশনে ইউজ করা যায়। হাইব্রিড ইনভার্টারে বেসিক্যালি আমাদের একটা ইনভার্টার থাকে, যেটার মধ্যে ব্যাটারি আর ইনভার্টার অ্যাড করা, ব্যাটারি আর ইনভার্টার থাকে, তার সাথে নেট মিটারিং এ ইনক্লুড থাকে, যেটা গ্রিডের সাথে কানেক্টেড থাকে আমাদের। এটাকে বলে হাইব্রিড ইনভার্টার। এখন বলি, আমি আগের চ্যাপ্টারে আমি তোমাদেরকে 3টা পার্ট বুঝিয়েছিলাম, যে অফ গ্রিড, অন গ্রিড অ্যান্ড হাইব্রিড। এখন আমি আমি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছি, যেটাকে হলো অফ গ্রিড। অফ গ্রিডে অনলি ব্যাটারি আর ইনভার্টার ইউজ করে, যেটার মধ্যে গ্রিডের সাথে কোনো কানেক্ট থাকে না, যেটাকে বলে অফ গ্রিড ইনভার্টার। অন গ্রিড ইনভার্টার, অন গ্রিড সিস্টেমে হলো যে তোমার যেটার মধ্যে তোমার গ্রিডের সাথে কানেক্টেড থাকবে উইথ দ্য হেল্প অফ নেট মিটারিং। নেট মিটার হলে এক্সপোর্ট ইম্পোর্টের হেল্প করে, যেটা বলে নেট মিটার, যেটার মধ্যে ব্যাটারি আর ইনভার্টার থাকবে না। আর হাইব্রিডে হলো যে তোমার ব্যাটারি ইনভার্টার থাকবে, তার সাথে আবার তোমার নেট মিটারিং থাকবে, যেটা গ্রিডের সাথে কানেক্টেড থাকবে, যেটাকে বলে হাইব্রিড ইনভার্টার। তিনটার আলাদা আলাদা ইনভার্টার আছে, কোনটা দুইটার সাথে ম্যাচিং হয়, তিনটাই আলাদা আছে। হাইব্রিড অফ গ্রিডের আলাদা ইনভার্টার, অন গ্রিডের আলাদা ইনভার্টার, হাইব্রিডের আলাদা ইনভার্টার। তিনটেই আলাদা আলাদা ইনভার্টার, তিনটেই আলাদা সিস্টেম। আগে আপনাদেরকে বুঝতে লাগবে আপনার বাড়ির প্রবলেমটা কোথায় আছে। কারেন্টের বিলের জন্য আপনি প্রবলেম ফেস করছেন, না আপনার ওখানে কারেন্টই এখনো যায়নি। এই দুইটাকে জানার পরেই আপনাকে সলিউশন নিতে লাগবে, আপনি কোনটা নেবেন, অফ গ্রিড নেবেন, অন গ্রিড নেবেন না হাইব্রিড নেবেন। আর অন গ্রিড আর হাইব্রিডটা সেম রিলেটেড, একটু রিলেটেড আছে। ঠিক আছে, আপনি যদি আপনার বাড়িতে যদি কারেন্টের বিলটা হাই আছে, এখন তো প্রতি বছর একটু একটু করে বাড়ছে, এই জন্য আমাদের প্রতি বছরে আপনি বিলটা যদি হাইয়ের জন্য আপনি প্রবলেম ফেস করছেন, তাহলে আপনি বেসিক্যালি আপনি অন গ্রিডে যান। অন গ্রিডে আপনার ওখানে যদি কারেন্ট না যায়, আপনি অন গ্রিডে যান, তাহলে আপনার কারেন্টের বিলটা ডিক্রিজ হয়ে যাবে। আর যদি এমন কোনো জায়গা আছে এই জায়গায় কারেন্ট যায়নি এখনো, ওই জায়গাটার মধ্যে আমাদের অফ গ্রিড লাগানো উচিত, যেটার মধ্যে ব্যাটারি আর ইনভার্টার আছে। ওইটা লাগলে কি আপনাদের রাত্রে ব্যাকআপটা পেয়ে যাবে, একদম কারেন্টের বিল জিরো হয়ে যাবে অফ গ্রিড লাগালে। ঠিক আছে, আমরা আজকে যে টপিকে কথা বললাম, অন গ্রিড ইনভার্টার, অফ গ্রিড ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার। আপনারা তিনটা এই প্যাটার্নটা জেনে গেলেন। আপনার বাড়ির সলিউশন হিসাবে আপনি এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন সলিউশনটা। আপনার বাড়িতে কোন প্রবলেমটা ফেস করে, ইলেকট্রিক বিল ইনক্রিজ আর প্রবলেম ফেস করে, না কারেন্ট যায়নি, এই হিসাবে আপনি কারেন্টের বিল লাগাতে হবে। তাও আমি শর্ট একবার বলে দিচ্ছি, অফ গ্রিডের মধ্যে কোনো গ্রিডের সাথে কানেক্ট থাকে না, যেটার মধ্যে ইনভার্টার আর ব্যাটারি থাকে। অন গ্রিডের মধ্যে ইনভার্টার ব্যাটারি থাকে না, যেটার মধ্যে গ্রিডের সাথে কানেক্টেড থাকে নেট মিটারিং থ্রু দিয়ে। ঠিক আছে, আর হাইব্রিডে হলো যে ব্যাটারি ইনভার্টার থাকে, তার সাথে গ্রিডের সাথেও কানেক্টেড থাকে, যেটাকে বলে হাইব্রিড ইনভার্টার। ঠিক আছে, ওকে। নেক্সট প্ল্যাটফর্মে আমি নেট মিটারিং এর ব্যাপারে আমি তোমাদেরকে ইনফরমেশন দেবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।